যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে? জেনা হালাল, হালাল হবে? মদের লাইসেন্স দেওয়া যাবে? একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ, সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান। আর কতটুকু বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুকু শুদ্ধ হয়। আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি। মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে। এবার আসেন, যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে? খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয় মসজিদে, যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি বলে, শুনি, 2 রাকাত নামাজ পড়ে খুরমা দেয়, নিয়ে চলে আসে। কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা। আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতা এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক, মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবার? ম্যাক্সিমাম পরিবার সুদখোর, ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরো আছে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ হয়। এখন মনে করেন আমি
রেন্ট দিচ্ছি বা আরো 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এটা সেই আখিরুজ্জামান, এটা ওই যুগ না। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকা এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। আর যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছে। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান, দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি। যতই বলি, ব্যক্তিগত জীবনে দেখবেন, ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে। প্রচুর সম্পদ আছে আমাদের, আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায়। একটা হাতি উপর থেকে আসতে থাকে, আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে। হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে। হাতির কান একজন, ডালপালা একজন, নাক একজন, সুর একজন, শিং একজন খেয়ে শেষ করে বলছে। বাই দা ওয়ে, হাতির মনে শিং থাকে না, আমি ভুল বলছি, হাতির সুর থাকে। যাই হোক, এটা বাস্তবতা। আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বোনদেরকে সম্পত্তি দিচ্ছি না। সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো, 1 বিঘত জমিও ছাড় দিব না। সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো, আত্মসাৎ করে খাবো। দেখা যাবে একটা জিনিস মানুষের প্রাপ্য, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি। চাকরিতে যাবেন, টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না। আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে, কিছু করার নাই, না দিলে তো আমার চাকরিটা হবে না। মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি। আবার কিছু দাড়িওয়ালা মুফতি সাহেবও থাকবেন, দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায়, কারণ এখন তো এই যুগে চলছে, ওটা না করলে তুমি তো চাকরি পাবে না। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা। বাস্তবতা এমন। নিচু স্কেলগুলো তো দেখাচ্ছি আপনাকে, নিচু স্কেলগুলো। 5 ওয়াক্ত সালাত এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে না, এটা চিন্তাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মুসলিম পরিবারের সন্তান, এটা কল্পনাও করা যেত না। এখন অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন বেনামাজি দিয়ে ভর্তি। মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনাও করা যেত না। এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি, ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে। ইভেন গ্রামগুলোতেও, গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে, দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি নাকি নিউ ইয়র্ক। আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক, কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে। এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না, খুব কম, রেয়ার। এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না। একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা, দেখবেন জেনারেল পড়ুয়া BBA করে বের হয়েছে, ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6 পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে না। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না, এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো, নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম বাইরে মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোন ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন প্রিয় ভাই? বলতে থাকলে অনেক কষ্ট পাই, গলার ভয়েস উঁচু হয়ে যায়, অনেকের খারাপ লাগে। কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন। এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব, নিজেকে এবং আপনাকেও। বলাটা অনেক সহজ, করাটা খুব কঠিন। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা সফের মধ্যে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে। আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন। তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উম্মতের বক্তা এবং দায়ী এবং আলেম, এই টাইপের মানুষ আর কি, যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, নিজের আমল করতো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি অনেস্টলি বলছি, আমি যা জানি, যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এর 30% আমি আপনাদেরকে বলতে পারি না। যা আমি জানি, আর আমি খুব কমই জানি। আপনি যত পড়াশোনা করবেন, যত বড় বড় আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকবেন, আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না। আর আপনি যত চটি বই পড়ে মৌলানা হয়ে যাবেন, 2-4টা অনুবাদ করে হাদিসের বলবেন আমি মুফতি হয়ে গেছি, তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি, আমার চেয়ে বড় জ্ঞানী কে আছে।
আমি হকের ডিলার, আমি জান্নাতের ডিলার, আসো লিজ লাগলে নিয়ে যাও, ভাবখানা এরকম। তো আমি 30-40% বলতে পারি না, আর যতটুকু পারি তার মনে হয় 50-60% আমল করতে পারি না। যদি এখানে কোনো গজব আসে, আল্লাহ পাকের আল্লাহ না করুক, তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া। হয়তো আমার কারণেই গজবটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের খবর নাও, নিজেদের নফসকে ঠিক করো, নিজে ভালো হও। যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন, নিজে আগে ভালো হও, নিজের নফসকে ঠিক করো, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনশাআল্লাহ। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করতে। এই আয়াত দিয়ে মুফতি তাকি উসমানী, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি, এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন, এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে। উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে। সমস্যা কি? আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ঠিক করো, আগে নিজেদের নফসকে ঠিক করো। আমরা উল্টা কাজ করি, নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই। এটা সবচেয়ে বড় সমস্যা। এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না, কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি না। এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের জান বাঁচাতে হবে। কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবারবর্গকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নিজেকে আগে মুসলিম হতে হবে, নিজেকে আগে মুমিন হতে হবে, নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে, তারপর অন্যকে কথা। এরপর পরিবার। নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার? আসেন বাস্তবতায় আসেন। নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন। কি দরকার ভাই? জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে। আপনাকে আগে আল কোরআন পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে। 3 নাম্বার আপনাকে ফিকহ পড়তে হবে। 4 নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস। 5 নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে। 6 নাম্বার ইসলামিক ফিলোসফি পড়বেন। 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন। 8 নাম্বার আরবি ভাষা এবং সাহিত্য শিখবেন। এরকম কিছু সাবজেক্ট। জিওপলিটিক্স পড়বেন। এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সাবজেক্ট আছে, জ্ঞান অর্জন করেন। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয়, এটা ভুল ধারণা। যে বই পড়লেই, একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম, আরেকটা শেষ করলাম আরেকটা ধরলাম, এতে আমি জ্ঞানী হয়ে যাব, এটা একটা ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখবেন ভাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, তবে একটা সিস্টেম আছে। এই সাবজেক্টগুলো পড়তে হবে, পড়ে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝতে হবে। একা একা বোঝা যাবে না। একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখানেই সোহবতের প্রশ্নটা আসবে, যে আপনাকে হকপন্থী আলেম ওলামার সাথে থাকতে হবে। আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন। একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন। দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের অনেক টিচার ছিল, ফেভারিট টিচার, পছন্দের টিচার। আমরা ওদেরকে কপি করতাম। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে, ঢুকে নাই? তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন, দর্শন শিখিয়েছেন, ফিলোসফি শিখিয়েছেন, ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন। পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন। ওস্তাদ এমন একটা জিনিস। একইভাবে যদি আপনি হকপন্থী ওলামায়ে কেরামের কাছে থাকেন, তাদেরকে দেখেন, তাদের সোহবতে যান, পড়াশোনা করেন, আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিন শিখেছিলেন। তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই। তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই। এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই? যেতেই চাই না। বইপত্র অ্যাভেলেবেল, বাসায় পড়বো, জ্ঞানী হয়ে যাবো, তাই না? এবার মাশাআল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি, এটা জয়ীফ, এটা জাল, এটা মাউজু, এটা অমুক, এটা তমুক, এগুলো ফতোয়া শুরু করে দেয়। অথচ সহি জয়ীফের খবরই জানে না সে, কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয়। বাস্তবতা কঠিন। প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে। 2 নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল। আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ
রাত হয়েছে, ঘুমাতে যাবেন, ঘুমান নবীর সুন্নাহ মতো, ওঠেন তার সুন্নাহ মতো, বাথরুমে যান তার সুন্নাহ মতো, বের হন তার সুন্নাহ মতো, খান তার সুন্নাহ মতো, পরিবারের সাথে সময় কাটান তার সুন্নাহ মতো, নামাজ পড়েন তার আদর্শে, যাকাত দেন, সওম রাখেন, মুআমালাত করেন, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, দ্বীনের প্রতিষ্ঠার কাজ করেন তার মতো করে, আল্লাহর পথে দাওয়াত দেন। প্রতিটা কাজে তার সুন্নাহ ফলো করলে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে আছে ওই আয়াতটা, সূরা যারিয়াত 59 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চললে পড়ে হবে ইনশাআল্লাহ। বেসিকগুলো ঠিক করেন, এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ, এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না। আর আমরা স্বপ্ন দেখবো না এমন নয়, বড় স্বপ্ন দেখবেন, বড় স্বপ্নের চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু ভিত্তিহীন ভাবে নয়। একটা বাড়ি গঠন করব 10 তলা 20 তলা, ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক না করে নয়, আগে ভিত্তি দিতে হয়, এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয়। এগুলো ইসলামের ভিত্তি। আমল করেন জানা অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। হিসাব করে দেখেন, আপনার 10 বছরের নামাজ কাজা আছে, 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে, কি করবো এগুলো নামাজের? আল্লাহর কাছে মাফ চাবো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা অপশন। যদি না করেন, এই নামাজগুলোর কাফারা কে দিবে? এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে? এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে, মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা 10 বছর নামাজ পড়ে নাই, হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে? হুজুরও বলে হ্যাঁ, প্রত্যেক নামাজের জন্য যদি 500 করে দেন, আমি ওয়াক্ত হিসাব করে পড়ে দিব। তো এদিকে দুই দিক থেকে তার লাভ, সে অর্থ পেল, নামাজ পড়লো, তার নিজের নেকি হলো, তার বাবার কিছু হলো না। ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন, ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা। চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো যে না। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে না এগুলো আমল নামে মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কিয়ামতের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো, ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো, তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমল নামা থেকে গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান, আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দৌড় পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না, আল্লাহ পাক হেফাজত করুন। আর বিশ্বে যা শুরু হয়েছে,
কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির করা যাবে ইনশাআল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা পারা যাবে। এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে, আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না, ছেড়ে দেন। আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ। এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে। আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। পরিবারের সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে। এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান, কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করেন, আলাদা পরিবার গঠন করেন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বোঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার করবেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন। দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করার নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না। আবু লাহাব করেছে? করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন, পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন। একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন।
ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরে যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পদযুগল দৃঢ় রাখবে। আমি আবার শুনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে, আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে, এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে একসময়। ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পদ্ধতি, এর বাইরে কোনো পথ নেই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক কসমগুলো বাড়বে। ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নাই সামনে। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই। বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে, চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের বোঝান, নিজের আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসাব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাত কামাতে। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওই দিকে দেখার সময় নাই। ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, হাত বন্ধ, কিছু করার নাই। অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই। যাদের করা তারা করবে, যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে, আপনি আমি করতে পারবো। কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো, নিজের পরকালের ফিকির করে। যতদিন যাবে এগুলো বাড়বে, এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে, পারস্পরিক লিপ্ততা, ভালোবাসা কমে যাবে। বাপকে হত্যা করবে সন্তান, মাকে হত্যা করবে সন্তান, পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। ইকোনমিক সেকশন তো অনেক আগে বলেছিলাম, আপনার টাকার মান কমবে, সম্পত্তি লস হবে, দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে। কি করবেন? ওই যে কাজগুলো বলেছি, বেসিক কাজগুলো ঠিক করেন। আল্লাহর ওয়াস্তে প্রথমে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আকীদা ঠিক করেন, আমল বেশি বেশি করার চেষ্টা করেন, সুন্নাহ মাফিক জীবন যাপন করেন, আল্লাহর ওয়াস্তে হালাল খান, হারামে যায় না।